Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. How are you, my dear students? We are fine, sir. Thank you, sir. Alhamdulillah, I am also fine by the grace Almighty of Allah. আচ্ছা, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে হচ্ছে আমি পড়া নিব, এতদিন পর্যন্ত তোমাদেরকে যা পড়াইছি সেই পড়াগুলো নিব। আর আমি বাংলাটা বললে তোমরা ইংলিশটা বলবা, আমি ইংলিশটা বললে তোমরা বাংলাটা বলবা। এছাড়া অপর প্রান্ত থেকে আমাদেরকে যারা দেখবেন তারাও এটা শিখে নিতে পারবে, অর্থাৎ ইংলিশ স্পোকেনটা শিখতে পারবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের এই চ্যানেলগুলোতে পাওয়া যাবে। সুতরাং চলো আমরা শুরু করি। সবাই কি প্রস্তুত? গুড জব। আমি বাংলাটা বললে তোমরা ইংলিশটা বলবা, আমি ইংলিশটা বললে তোমরা বাংলাটা বলবা। ওকে? ঠিক আছে। আমি ভাত খাই। আই ইট রাইস। আমি ভাত খাই না। আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই না? ডোন্ট আই ইট রাইস? শাবাশ। আচ্ছা, এই রাইসের জায়গার মধ্যে যদি আমরা অন্যান্য শব্দ বসাই, এরকমভাবে শত শত শব্দ বা শত শত বাক্য তোমরা বানাইতে পারবে কিনা? হ্যাঁ, তাইলে আমরা দেখি আরেকটা এক্সাম্পল দেই। তাইলে আমি রাইসের জায়গার মধ্যে এবার ফিশ দিব, তাই দেখি তোমরা পারো কি। আমি মাছ খাই। আই ইট ফিশ। আমি মাছ খাই না। আই ডোন্ট ইট ফিশ। আমি কি মাছ খাই? ডু আই ইট ফিশ? আমি কি মাছ খাই না? ডোন্ট আই ইট ফিশ? শাবাশ, তোমরা খুব ভালো রেসপন্স করছো মোটামুটি। তাইলে এখানে রাইস, ফিশ এগুলোর জায়গার মধ্যে যদি আমরা অন্যান্য শব্দ দিই, এবার শত শত বাক্য তোমরা বানাইতে পারবে কি পারবা না? ইংরেজিতে কথা বলতে পারবে কি পারবা না? শাবাশ। নেক্সট আমরা আরেকটা স্ট্রাকচার দিই। হ্যাঁ, আরেকটা স্ট্রাকচার দিয়ে শেখার চেষ্টা করব। এবার বলো তো, আমি একজন ছাত্র। আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না। আই এম নট আ স্টুডেন্ট। গুড। আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট? শাবাশ। আমি কি একজন ছাত্র না? এইন্ট আই আ স্টুডেন্ট? শাবাশ। এখন এই স্টুডেন্টের জায়গার মধ্যে আমরা এরকমভাবে অন্যান্য ওয়ার্ডগুলো যদি বসাই, যেমন টিচার, সায়েন্টিস্ট, কভলার, ব্ল্যাক স্মিথ, এরকম পাইলট, যত যা আছে এরকমভাবে বসায় আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। আমরা স্ট্রাকচার শিখছি কয়টা, কিন্তু বানাইতে পারবো কত? শত শত। কত কত? শত শত। শাবাশ। তাইলে আমরা আরেকটা বলি, দেখি স্টুডেন্টের জায়গার মধ্যে এখন আমি বলবো সায়েন্টিস্ট, দেখি তোমরা বলতে পারো কিনা। আচ্ছা, আমি একজন বিজ্ঞানী। আই এম আ সায়েন্টিস্ট। আমি একজন বিজ্ঞানী না। আই এম নট আ সায়েন্টিস্ট। শাবাশ। আমি কি একজন বিজ্ঞানী? এম আই আ সায়েন্টিস্ট? আমি কি একজন বিজ্ঞানী না? এন্ট আই আ সায়েন্টিস্ট? শাবাশ। তোমরা দেখি খুব ভালো পারো, অনেক ভালো করে শিখছো তোমরা, ভালো করে পড়ছো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা নতুন স্ট্রাকচারের মধ্যে যাই। কি বলো সবাই? ওকে। আচ্ছা, আমরা ক্যান থাকলে কি হয়? ক্যান শব্দের অর্থ কি? পারি নাকি? তাহলে দেখি আমরা ক্যান দিয়ে বললে তোমরা পারো কিনা। আমি ভাত খেতে পারি। আই ক্যান ইট রাইস। আমি ভাত খেতে পারি না। আই ক্যান নট ইট রাইস। আমি কি ভাত খেতে পারি? ক্যান আই ইট রাইস? ক্যান আই ইট রাইস? আচ্ছা, আর আমি যদি বলি আমি কি ভাত খেতে পারি না? ওকে, তাহলে ক্যান নট আই ইট রাইস? শাবাশ, পারো। আচ্ছা, এবার আমরা কুড ব্যবহার করব। নিশ্চয়ই তোমরা কুডের ব্যবহার পারো। তাইলে বলো তো, আমি ভাত খেতে পারতাম। আই কুড ইট রাইস। আমি ভাত খেতে পারতাম না। আই কুড নট ইট রাইস। শাবাশ, খুব ভালো রেসপন্স করছো। আমরা এরকমভাবে আমরা হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবো, ঠিক না? আচ্ছা, নতুন আরেকটা স্ট্রাকচারের মধ্যে আমরা যাই। তাহলে বলো, সাধারণত আমি কোনো কিছু করতে চাই বুঝাইলে কি যেন হয়? ওয়ান টু নাকি? হ্যাঁ, আচ্ছা, ওয়ান টু হয়। কোনো কিছু চাই বললে তাহলে দেখি বলতে পারো কিনা। আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস। আমি আপেল খেতে চাই। আই ওয়ান্ট টু ইট অ্যাপল।
আমি মাছ খেতে চাই। আই ওয়ান্ট টু ইট ফিশ। আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রিড। আই ওয়ান্ট টু রিড। তাহলে আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে। শাবাশ। আমি ঘুমোতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ। শাবাশ। আচ্ছা, আমি দৌড়াতে চাই। রান। আই ওয়ান্ট টু রান। তাহলে আই ওয়ান্ট টু রান অর্থ কি? আমি দৌড়াতে চাই। তাহলে চাই দিয়ে তোমরা পারবা, এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা। এবার চেয়েছিলাম এরকম যদি বলে তখন আমরা কি বলবো দেখো, আমি ভাত খেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ইট রাইস। আমি ভাত খেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ইট রাইস। শাবাশ। এখন আমি যদি রাইসের জায়গার মধ্যে অন্য কিছু বসাই দিই, যেমন ফিশ বসাই, দেখো আমি ভাত খেতে চেয়েছিলাম। ফিশ। আমি মাছ খেতে চেয়েছিলাম। আমি মাছ খেতে চেয়েছিলাম হলে কি হবে? আই ওয়ান্টেড টু ইট ফিশ, নাকি আই ওয়ান্টেড টু ইট। আচ্ছা, আমি আপেল খেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ইট অ্যাপল। আমি কমলা খেতে চেয়েছিলাম। ওকে, আমি কলা খেতে চেয়েছিলাম। পারা যাবে? এরকম শত শত বাক্য বানানো যাবে? ওকে, এবার কোনো কিছু খাওয়া উচিত, আমি এটা যদি আমরা বলতে চাই তাহলে কীভাবে বলবো দেখো, আমি আমার ভাত খাওয়া উচিত। আই শুড ইট রাইস। ওকে, গুড। আমার ভাত খাওয়া উচিত না। আই শুড নট ইট রাইস। শাবাশ। আমার কি ভাত খাওয়া উচিত? শুড আই ইট রাইস। আমার কি ভাত খাওয়া উচিত না? শুডন্ট আই ইট রাইস। শাবাশ, তোমরা খুব ভালো পারছো। তাইলে এরকম শুড দিয়েও শত শত বাক্য তোমরা তৈরি করতে পারবা কিনা? দেখো, তোমরা পড়তেছো একটা, কিন্তু শত শত বাক্য তৈরি করা যাবে না? আর এইভাবে তোমরা যদি কন্টিনিউ করতে থাকো, পড়তে থাকো, তাইলে একদিন ইংলিশে অনেক ভালো ইংরেজিতে কথা বলা যাবে না? স্পোকেন করা যাবে না? ওকে, এরপরে আসো আমরা আরও দুই একটা সেন্টেন্স দিয়ে বলি। তাইলে খেয়াল করো, আমরা নতুন কি বলা যায়। আচ্ছা, আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, আমি যদি রানী হতাম, এরকম হইলে কিভাবে আমরা বলবো এই কথাগুলো? দেখো তো দেখি তোমাদের মনে আছে কিনা। আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং। তাহলে আমি যদি রানী হতাম, কুইন। আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড। শাবাশ। আচ্ছা, তাহলে এটা দিয়েও অনেক বাক্য তৈরি করা যাবে না? হ্যাঁ। আচ্ছা, এরকমভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো কি পারবো না? আচ্ছা, আর বাকি যত স্ট্রাকচার তোমাদেরকে পড়ানো হয়েছে এগুলো সবগুলো তোমরা পারোনি সবাই? একটা ভিডিওতে তো এতগুলো নেওয়া যাবে না, অলরেডি 9 মিনিট প্লাস হয়ে গেছে। তো সবগুলো ভিডিও নিতে গেলে অনেক বিশাল বড় হয়ে যাবে, বা সবগুলো স্ট্রাকচার নিতে গেলে। তো আমরা সবগুলো স্ট্রাকচার এই ভিডিওতেই নিব না, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা স্ট্রাকচার দিব যেন সবাই শিখতে পারে, তোমাদের পাশাপাশি অন্যান্যরাও যেন শিখতে পারে। তো বাকি স্ট্রাকচারগুলো দিয়ে বাক্য তোমরা সবাই তৈরি করতে পারো তো ইনশাল্লাহ? সবাই পড়াশোনা করছো তাইলে? সবগুলা কে কে পারো? হাত তোলো যা পড়ানো হয়েছে। শাবাশ, সবাই পারে। ওকে, হাত নামাও। আচ্ছা, এইভাবে আমরা আমাদের ইংরেজি শেখার যেই ধারাবাহিকতা সেটা আমরা চালু রাখবো। আচ্ছা, অনেকে বলে মাদ্রাসার স্টুডেন্টরা ইংরেজি বলতে পারে না। এটা আমরা ভুল প্রমাণ করে দেবো। দেখো, তোমরা কত সুন্দর ইংরেজি বলতে পারো, ঠিকই ঠিক না? ইংরেজি পড়তে তোমাদের কাছে ভালো লাগে কিনা? কার কার কাছে ভালো লাগে? হাত নামা। গুড। আচ্ছা, যদি পড়তে ভালো না লাগে তাহলে কি পড়া মুখস্থ হয়? পড়ালেখায় ভালো করা যায়? কারণ যে কোনো পড়া, সেটা হোক ইংরেজি হোক, বাংলা হোক, উর্দু হোক, পার্সি কিংবা ম্যাথ, যে কোনো বিষয় হোক, আমাদের পড়তে ভালো লাগতে হবে, ঠিক না? এখন পড়তে ভালো লাগবে কখন? যখন টিচার ভালো পড়াইতে পারে, ঠিক না? টিচার যদি ভালো পড়াইতে না পারে তোমাদের কাছে পড়তে ভালো লাগবে? লাগবে না। আচ্ছা, অনেক সময় আমাদের অনেক ক্লাস বোরিং লাগে না? লাগে। এই তোমাদের কাছে অঙ্ক আর ইংলিশ ক্লাসটা তো আমি নেই তোমাদের, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলার দরকার নাই। অঙ্ক ইংলিশ ক্লাসটা তোমাদের কাছে বোরিং লাগে নাকি মজা লাগে? মজা লাগে। কার কার কাছে মজা লাগে? সত্যি নি এটা? ওকে, তোমরা ইংরেজির মতো অঙ্ক ভালো পারো কে কে? হাত তোলো। শাবাশ। ওকে, হাত নামাও।
ঠিক আছে, তোমাদের খুব সুন্দর রেসপন্স পাইছি। তোমরা খুব সবাই খুব ভালো পড়াশোনা করছো বা ভালো পড়াশোনা করো, এর জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রোজা থাইকে অর্থাৎ রমজান মাসেও তোমরা এত সুন্দর রেসপন্স করছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো তোমরা এই ধারাবাহিকতা চালু রাখবা, অর্থাৎ আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের ইসলামের যে 4টা ভিত্তি আছে এই সবগুলো ঠিক রাখার পাশাপাশি আমরা ম্যাথ, ইংলিশ, সায়েন্স এগুলো সম্পর্ক জানবো, কারণ এগুলোও জানার প্রয়োজন আছে না নাই? আছে, আমরা এগুলো জানবো। ঠিক আছে, অর্থাৎ যদি তুমি ব্রিলিয়ান্ট হইতে চাও তাহলে তোমাকে বহুমুখী জ্ঞান রাখা লাগবে। হ্যাঁ, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাকে জ্ঞান রাখা লাগবে। কথা কি বুঝে আসছে? আর এই বিষয়গুলোর প্রতি, বিশেষ করে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এগুলোর প্রতি তোমাদের ভালো লাগা তৈরি হয়েছে কি হয় নাই? শাবাশ। ঠিক আছে, আজকে তাহলে এটুক পর্যন্তই। ভালো থাকবা। ঠিক আছে, অপর প্রান্ত থেকে আমাদেরকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে একটু সালাম দিয়ে দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।